নেপালে প্রকৃতির এই ভয়াবহ রূপ দেখে আমাদের প্রতিটি মানুষের শিক্ষা নেওয়া উচিত। মহান আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টি করেছেন, দিয়েছেন প্রাচুর্যের জীবনযাপন। তিনি চাইলে মুহূর্তের মধ্যে প্রাচুর্যের জীবনযাপন কাদামাটির নিচে দাবিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নেপালে ২ দিন আগে যে ঘটনাটি ঘটল, যে প্রকৃতির ভয়াবহ রূপ নেপালবাসী দেখল বা ইতিহাস সাক্ষী হলো, সেটা নিয়েই। এ থেকেই কিন্তু আমরা খুব সহজেই শিক্ষা নিতে পারি, যিনি মহান আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন তার করুণায় তিনি কিন্তু চাইলে তা থেকে কেড়েও নিতে পারেন। সময় লাগে না বা সেকেন্ডও লাগে না। এ থেকেই কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, যিনি দিয়েছেন তিনিই নেওয়ার মালিক। আমরা কিন্তু কিছু না, শুধু দেখভাল করার মতো একজন বান্দা সৃষ্টি করেছেন, বা আমাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য যতটুকু দেওয়ার প্রয়োজন তিনি ততটুকুই দিয়েছেন। তবে এই দেওয়ার মধ্যে আমরা যারা পাই তারা কিন্তু অহংকারী, হিংসা, বিদ্বেষ নিয়ে পড়ে থাকি। তবে চাইলে যিনি দিয়েছেন তিনি কিন্তু মুহূর্তের মধ্যেই অট্টালিকা কাদামাটির নিচে দাবিয়ে দিতে পারেন। সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পরে কিছু লইট্টা মাছ আনা হয়েছিল, সেগুলো কুটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। সেই সাথে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করছি। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাধারণত বড় মাছ আমরা গরম পানি দিয়ে ধুয়ে থাকি, তবে লইট্টা মাছ কিন্তু গরম পানি দিয়ে ধোয়া যায় না, যার কারণে আমি লবণ হলুদ দিয়ে কষলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন মাছের যে আষ্টে গন্ধটা সেটা চলে যায়। আমি আজকে লইট্টা মাছের যে নতুন রেসিপি বলতে পারেন, বা আমি যেভাবে মাঝে মধ্যে ট্রাই করি, বেশ মজার বা দুর্দান্ত স্বাদের বলতে পারেন একটা রেসিপি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি মনে হয় যে না আসলে খুব ভালো, তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি আপনাদের কাছে একটুও খারাপ লাগবে না। অন্যান্য সময় যেভাবে সাধারণত মাছ রান্না করে থাকেন লইট্টা মাছ, তার থেকে একটু বেশি মজা আপনারা পাবেন। এই যে আমি কিন্তু পানি দিয়ে বেশ ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিছি। মাছের হলুদের যে কালারটা, সেটাও কিন্তু অনেকটা চলে গেছে। তারপরে কিন্তু পানি ছড়ানোর জন্য রেখে দিছি। আমরা সবাই সাধারণত জানি লইট্টা মাছে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, যার কারণে আমি ধোয়ার পরে সবসময় চেষ্টা করি একটু পানিটা ঝরিয়ে নিতে। জানি যদিও পরিমাণের যে পানিটা ভিতরে থাকে সেটা তো যাবে না, তবে ধোয়ার সময় যে পানিটা থাকে সেটা অনেকটা ঝরে যাবে। সেজন্য হচ্ছে বেশ ভালোভাবে পানিটা ঝরিয়ে নিই। তা নাহলে দেখা যায় যখন রান্না করি তখন হচ্ছে প্রচুর পরিমাণের পানি বের হয় মাছ থেকে, আর মাছগুলো হচ্ছে একদম গলে গলে যায়। তখন হচ্ছে খেতে বেশ ভালো লাগে না। তো সেই জন্য হচ্ছে আমি এভাবে পানি ছড়িয়ে তারপর রান্না করার চেষ্টা করি। সকালে চা নাস্তা খাওয়ার পরে হচ্ছে ২-১টা কাপ রয়ে গেছিল, আর সেই কাপগুলোই হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার আগে রেখে চলে গেছিলাম। বাচ্চাদেরকে নিয়ে তারপর হচ্ছে এসে এই যে কাজগুলো সেগুলাই করে নিচ্ছি। বাচ্চাদেরকে স্কুলে যেহেতু এখন ওদের এক্সাম চলছে, তো দেখা যায় যে ২ ঘন্টার মধ্যে এক্সাম শেষ হয়ে যাবে। আবার এই তাড়াহুড়া করে কোটা কাটা বা যে গুছানো গাছানো কাজটা থাকে, সেটা করেই কিন্তু আবার ওদেরকে আনতে চলে যাব। সেজন্য একটু তাড়াহুড়া করে সব কাজগুলা অল্প সময়ের মধ্যে গুছিয়ে করে নেব। থালাবাটিগুলো ধোয়ার পরে হচ্ছে আমার যে চুলাটা, এটাতে একটু তেল চিটচিটে ভাগ পড়ে গেছিল, মানে
গতকাল বিকালে হচ্ছে কিছু সিঙ্গারা এখানে ভাজা হয়েছিল। তো যেহেতু সিঙ্গারাগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখি, তেলের মধ্যে একটু পানি গেলে তো ছিটে পড়বে, এটাই স্বাভাবিক। আর ফ্রোজেন করা নাস্তাতে একটু বরফ থাকে, তো গরম তেলে দেওয়ার পরে হচ্ছে দেখা গেছে যে বেশ তেলগুলো ছিটে ছিটে এদিক সেদিক হয়ে গেছে। তো একটু বেশি তেল তেলে ভাব হয়ে গেছিলো, যার কারণে হচ্ছে একটু সাবান পানি দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। সাথে হচ্ছে সাইডে যে ওয়ালগুলো ছিল সেগুলো একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। মাঝে মধ্যে এই জিনিসগুলো যদি আপনি হালকা হাতে করে নেন, দেখবেন যে একসাথে জমে একটা মোটা যে আস্তর পড়ে, যে অনেক সময় দেখা যায় যে বেশ কিছুদিন যদি রান্নাঘরের যে জায়গাটা, রান্নার জায়গাটা, সেটা যদি পরিষ্কার করা না হয়, তেল ছিটছিটে ভাব পড়ে কিন্তু একদম মোটা আস্তরে পরিণত হয়, সেই জিনিসটা কিন্তু হয় না। এই যে লইট্টা মাছের পানি কিন্তু ঝরে গেছে, আর এখানে হচ্ছে আমি হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে দিছি। আর এটা হচ্ছে মেখে আমি বেশ কিছুক্ষণ রেখে দিব, তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করব। মাছটা মেরিনেট করে রেখে দিছি, তারপর হচ্ছে ঘর পোছাতে চলে আসছি। যেহেতু বাচ্চাদেরকে স্কুলে দিয়ে 2 ঘন্টার মধ্যে সব কাজ করব, তো খুব চটজলদি কাজ করতে হবে, সেজন্য হচ্ছে জিরানোর বা বসে থাকার সময় নেই। একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি, আর যে কাজটা যেভাবে করলে সহজ হয় সেভাবেই কিন্তু করে নিচ্ছি। বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার আগে হচ্ছে সকালবেলা আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে গেছিলাম। আর দেখা যাচ্ছে এখন সোফাগুলো ঝেড়ে আমি মুছে নেব, আর ঝাড় দিব না, কারণ ঝাড় দিতে গেলে আরও সময় চলে যাবে। আর সোফাতে তেমন একটা ময়লা ছিল না, যেহেতু আমি একবার পরিষ্কার করে নিয়েছি। হালকা ময়লা যেটা পড়ছে সেটা হচ্ছে আমি মুছে যখন পরিষ্কার করে নিব তখনই পরিষ্কার হয়ে যাবে। বাচ্চা থাকলে এক জায়গার জিনিস এক জায়গায় কখনোই রাখা সম্ভব নয়, এদিক সেদিক হয়ে যায়। তো আমার মেয়ে হচ্ছে আমার ওড়নাটা নিয়ে খেলা করে, তো একবার এই রুমে একবার ওই রুমে সোফার উপর যেখানে সেখানে নিয়ে ফেলে দেয় আমার কাপড় চোপড় বিভিন্ন সময়। তো সেই ওড়নাটাই সরিয়ে তারপর হচ্ছে সোফাটা ঝেড়ে নিচ্ছি। আসলে শুরুতে যে কথাগুলো বলছি নেপালের ঘটনা, এই ঘটনা থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি বা উপদেশ হিসেবেও নিতে পারি যে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, তিনি কিন্তু দোজাহানের বাদশা, তিনিই কিন্তু সব কিছুর মালিক। যিনি দিয়েছেন তিনি কিন্তু চাইলে মুহূর্তের মধ্যে সব কিছু কাদামাটির নিচে দাবিয়ে দিতে পারে। এটাই কিন্তু জ্বলন্ত প্রমাণ বা একটা জীবন্ত সাক্ষী বলতে পারেন। এ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের মধ্যে কিন্তু হিংসা, বিদ্বেষ, অহংকার এই জিনিসগুলো আসবে না, বা আমরা গায়ের জোরে, প্রাচুর্যের জোরে মানুষকে ছোট করে দেখব না, ছোট করে কথা বলবো না। সবসময় নমনীয় বা যে মিলেমিশে থাকা যে বিষয়টা, সেটা কিন্তু আমরা আমাদের ভিতরে বাস করতে রাখতে পারি বা ধারণ করতে পারি। অনেকে আছে না প্রাচুর্যের ইসে পড়ে, মানে যখন একটু টাকা পয়সা হয় তখন হচ্ছে মানুষকে মানুষ মনে করে না, বা ছোটদেরকে আরো ছোট করে দেখে, ছোট করে কথা বলে। তাদের উদ্দেশ্যেই হচ্ছে আমার কথাগুলো বলা। কেউ ব্যক্তি পর্যায়ে নিয়ে আর ব্যক্তিগতভাবে নিয়ে মাইন্ডে নেবেন না, বা নিজের একান্তভাবে নেবেন না আর কি। কথাগুলো শুধু যে ঘটনাটা ঘটছে এ থেকেই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এটা দিয়েই কিন্তু আমরা আমাদের জীবনের একটা বিশেষ অংশ ধারণ করে যদি আমরা শিক্ষাটা নিয়ে থাকি যে যিনি দিয়েছেন তিনিই কিন্তু সব কিছুর মালিক, তাহলে কিন্তু দেখবেন আমাদের মধ্যে থেকে যে হিংসাটা বা নরপশু আমাদের ভিতরে বাস করে একটা অমানুষ হিসাবে, বা একটা ছোট বড়োর মধ্যে যে ভেদাভেদটা সৃষ্টি করে সেই হিসাবে, তো সেই কাজটা কিন্তু আর করবে না। এটাই হচ্ছে বলার চেষ্টা করছে। আশা করি সবাই বুঝবেন বা বোঝার চেষ্টা করবেন। এই যে মাছগুলো মেরিনেট করে রাখছিলাম সেগুলো কিন্তু সব কাজ করে এসে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসছি। এরপরেই কিন্তু রান্না করছি, কারণ এর মধ্যে কিন্তু আর একদমই সময় পাই নাই। ঘর গোছানো, ঘর মোছা করতে করতে হচ্ছে 2 ঘন্টা সময় আমার কাভার হয়ে গেছিলো সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে। তারপর হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে আনতে চলে যাই। আর ওদেরকে নিয়ে আসার পরেই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে কিন্তু পুরো পেঁয়াজগুলা কষলে নিছি। তারপরে তেল দিয়ে হচ্ছে কষায় নিছি। সামান্য পরিমাণ, মানে 1 চামচ পরিমাণ হচ্ছে টমেটো সস ইউজ করছি, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। তারপর হচ্ছে মাছটা দিয়ে হালকাভাবে নেড়ে বসাই দিচ্ছি। দেখেন লইট্টা মাছটা কিন্তু দেওয়ার সাথে সাথে অনেক পানি বের হওয়া শুরু করে দিছে। এটা কিন্তু রান্না করতে করতে আরও বেশ পানি বের হবে। তবে যতটুকু পানি বের হবে আমি হচ্ছে রান্নাটার মধ্যে দিয়ে কমপ্লিট করে নিব।
এই যে দেখেন আমার মাছটা কিন্তু রান্না কমপ্লিট, নামায় রাখছি। আর এটা হচ্ছে এরপরে কিন্তু আমি বাচ্চাদেরকে গোসল করানো, ফ্রেশ করানো সব কিছু কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। আর তারপর হচ্ছে খাওয়া দাওয়া করাই দিছি। এরপরে হচ্ছে আমি নিজে খেতে বসছি আর সেখান থেকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের লইট্টা মাছের স্বাদটা কিন্তু বেশ দুর্দান্ত ছিল। আসলে এটা ট্রাই না করলে বুঝবেন না। ট্রাই করলে তখনই বুঝতে পারবেন এটার টেস্টটা কেমন হয়েছে। আজকের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আর ভিডিওতে যে কথাগুলো বলে থাকি জাস্ট ভিডিও ভিত্তিক বা প্রকৃতি থেকে নেওয়া বা আমার আশেপাশ থেকে নেওয়া যে শিক্ষামূলক জিনিসগুলা দেখি বা বুঝি, সেটাই আমি আমার ছোট মস্তিষ্ক দিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করি বা নিজে বুঝি বা আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করি যে দুনিয়া দুদিনের, কেউ আগে কেউ পরে, দুনিয়া কিন্তু ছেড়ে চলে যেতে হবে, কেউ চিরস্থায়ী না। তো জন্মেছি যখন মৃত্যুবরণ করতে হবে। ক্ষণিকের জীবনে কিন্তু আমরা আমাদের মধ্যে অনেক অহংকার বা প্রাচুর্যের যে একটা বড়াই সেটা কিন্তু থাকে। সেটা যদি আমরা ভেদাভেদ ভুলে যাই আর সবাইকে মানুষ হিসাবে গণ্য করি বা মানুষ হিসাবে দেখি, সেই জন্যই হচ্ছে এই কথাগুলো বলা। আর কিছু না। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।